আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। জানিয়ে দেব বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। তাই মূল ভিডিওতে যাওয়ার আগে ঝটপট ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। টানা কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার পর দু একদিন যেতে না যেতেই আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আগামী কয়েক ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে আরও একটি লঘুচাপ। লঘুচাপটি তার শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর নিম্নচাপে পরিণত হতে পারে, যার প্রভাবে সারা দেশে আবারও 4-5 দিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর BMD। এই মুহূর্তে সারা দেশের 8টি বিভাগের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ভ্যাপসা গরমও বেড়ে চলেছে, যা আগামী কয়েকদিনেও অব্যাহত থাকতে পারে। এবার উপগ্রহের ছবিতে দেখে নেব আগামী 27 আগস্ট বুধবার 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে সারা দেশের আবহাওয়া পরিস্থিতি। প্রিয় দর্শক, কমেন্টে জানাতে পারেন আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে। প্রথমেই জানিয়ে দেব ঢাকা বিভাগের খবর। এবার দেখা যাক ঢাকা বিভাগে আগামী 24 ঘন্টায় কেমন থাকতে পারে আবহাওয়া পরিস্থিতি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার ঢাকা বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার রংপুর বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুর এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। এবার দেখে নেব খুলনা বিভাগের পরিস্থিতি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার খুলনা বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় আগের মতোই থাকতে পারে। এবার দেখে নেব বরিশাল বিভাগে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন বুধবার বরিশাল বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি থাকতে পারে। সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার চট্টগ্রাম বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে চট্টগ্রাম, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী ও রাঙামাটি এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সিলেট বিভাগে বুধবার সিলেট বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় আগের মতো থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার ময়মনসিংহ বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবার দেখে নেব রাজশাহী বিভাগে কেমন থাকতে পারে আবহাওয়া পরিস্থিতি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন বুধবার রাজশাহী বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এসব জেলার অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, আজকের আবহাওয়া বার্তা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।